চোরের মায়ের বড় গলা এই প্রবাদ বাক্য শোনা গেল অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের গলাতে। তিনি বিজেপি প্রার্থী হিরণকে উদ্দেশ্য করে এই কথা বললেন। আসলে পশ্চিম মেদিনীপুরে প্রচারে এসে হিরণ অভিনেতা তথা ঘাটালের 10 বছরের সাংসদ দেব সম্পর্কে অনেক অভিযোগ আনছেন। দেবকে কাটমানিখোর বলতেও ছাড়ছেন না বিজেপি প্রার্থী হিরণ। আর এতেই চটেছেন অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী। খড়গপুর 2 নম্বর ব্লকের মাতপুরে প্রচারে এসে হিরণকে কড়া ভাষায় আক্রমণ শানালেন অভিনেতা দেব। তিনি বলেন, হিরণ যেভাবে লোকসভা ভোট জিততে চাইছে এভাবে অন্যখান থেকে জেতা সম্ভব হতে পারে, কিন্তু কোনোভাবেই ঘাটাল থেকে জেতা সম্ভব নয়। ঘাটালের মানুষ সবসময় শান্তিতে বিশ্বাসী। এখানকার মানুষের মন জিততে হলে চাই সাধারণ মানুষের ভালোবাসা অর্জন, সেটা ছাড়া কোনোভাবেই এখান থেকে জেতা সম্ভব নয়। হিরণ যে ধরনের রাজনীতি করছে সেটা আমি করতে পারবো না। তিনি হিরণের উদ্দেশ্যে বলেন, আপনি চুরি, ইডি, সিবিআই এসব নিয়ে রাজনীতি করতে পারেন, আমি যদি আপনার বিরুদ্ধে বলি তবে অনেক কিছু বলতে পারবো। আপনি একজন কাউন্সিলর, আপনি একজন এমএলএ, কিন্তু মানুষের জন্য কি কাজ করেছেন? কাজ করেননি বলে আপনাকে আমার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। দেব ওরফে দীপক অধিকারী আরও বলেন, কথায় বলে চোরের মায়ের বড় গলা, আপনি তাই বড় গলায় কথা বলছেন। দেব সাংবাদিকদের বলেন, হিরণের এই কুকথা বলার জন্য সাংবাদিকদের দায় রয়েছে। মজার সুরে দেবকে বলতে শোনা যায়, আপনারা হিরণকে নিয়ে খবর করছেন না, তাই বাধ্য হয়ে হিরণ উল্টোপাল্টা বলছে যাতে সংবাদ শিরোনামে থাকতে পারে। এরপরই অভিনেতা দেব বলেন, আমার সৌজন্যতা মানে আমার দুর্বলতা নয়, আমি সৌজন্যতায় বিশ্বাসী। ভোটে জেতার জন্য কখনো বাজে কথা বলি না, কখনো বলি না আমাকে ভোট দিতে হবে। আমাকে ভালোবাসেন বলে লোকে ভোট দেয়। ভোট গণতান্ত্রিক অধিকার, মানুষ যাকে খুশি তাকে ভোট দিক। আমি কি কাজ করেছি সেটা সবাই দেখতে পাচ্ছে। আমার আমলে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। তিনি এদিন পরিষ্কার করে দিয়ে বলেন, আমি চাইলে হিরণকে নিয়ে পাল্টা অনেক কথা বলতে পারি, কিন্তু আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই। বর্তমানে রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে, ভোটে জেতার জন্য অনেকে যা ইচ্ছে তাই মিথ্যে কথা বলছে। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে দেব বলেন, আপনারা হিরণকে বোঝান, এভাবে ঘাটাল লোকসভা আসন জেতা যাবে না। এই আসন জিততে গেলে মানুষের ভালোবাসা পেতে হবে, তার জন্য মানুষের হয়ে কাজ করতে হবে। এদিন কুকথা প্রসঙ্গ নিয়ে অভিনেতা দেব খুব তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, আমি শুধু বিজেপির কথা বলছি না, সবার কথা বলছি। যারা কুকথা বলছে আমি তাদের সবার বিরুদ্ধে কথা বলছি। দেশটা তো বাঁচাতে হবে, তাই আমার মনে হয় যারা ভোট দিচ্ছেন তারা ভেবেচিন্তে ভোট দিন। কুকথা যারা বলেন তাদের পক্ষে ভোট না দিলে সব পরিবর্তন হয়ে যাবে। আমার বক্তব্য উনি জাস্ট দুটো কাজ বলুন না, উনি কি করেছেন খড়গপুরে সেটা নিয়ে মানুষের কাছে যান। সে নিজে রাস্তা করতে পারে না, কথা দেশে কি রাস্তা চোর? তাহলে আমি বলতে পারি এমএলএ টাকা চুরি করেছে, এমএলএ ফান্ড চুরি করেছে। তিনি তো আগে আমি কি বলি মানে বুঝতে পারছি না। চোরের গলা কি একটা লাইন না, চোরের গলা বেশি জোর, চোরের মায়ের বড় গলা ব্যাপার।